নতুন গুরু ভাই আপনারা জানেন হয়তো মাস তিনেক হয়েছে লক্ষণদা দীক্ষা নিয়েছে, কিন্তু গুরু ভগবান তাকে মানসিক প্রস্তুতি করে পাঠিয়ে দিয়েছে যে বছর উৎসব তাকে নিতে হবে। সে বলল ভাই উৎসব নেব, সেই মতো অবস্থা উৎসব হলো। কিন্তু আমরা বুঝতেই পারলাম না যে আমরা নতুন গুরু ভাইয়ের বাড়িতে উৎসব করলাম। প্রত্যেকটা গুরু ভ্রাতা ভগ্নী তাদের হৃদয়ে হাত রেখে বলতে পারবে যে আমরা কতটা আনন্দ করেছি এখানে উৎসব করতে এসে। এবং গুরু ভগবান যে নিজে উপস্থিত ছিলেন সেটা আমরা বুঝতে পেরেছি। তার সঙ্গে যে বাড়িতে আমরা উৎসব করছি, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এনাদেরও অনেক ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। তাই সকলকে শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। এই যে শ্রীগুরু সংঘ, আমরা কীর্তন করতে গেলে অনেক জায়গায় শুনতে পাই যে শ্রীগুরু সংঘের দীক্ষা আছে শিক্ষা নাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই যে আমাদের কালকে দীক্ষা প্রদান অনুষ্ঠান হয়েছে, আমাদের দীক্ষার সঙ্গে শিক্ষা দিয়ে দিয়েছে। যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন যে দীক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষা হয়ে যায়। শিক্ষাটা কি জিনিস, এই বিষয়গুলো হয়তো দাদারা একটু আলোচনা করবেন, আমি সেই বিষয়ে গেলাম না। কিন্তু শ্রীগুরুর সঙ্গে দীক্ষা শিক্ষা একসঙ্গেই হয়। কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে যে কথাগুলো না বললেই নয়। এই দীক্ষা শিক্ষাকে উপেক্ষা করে কিছু ব্যক্তি শ্রীগুরু সংঘকে বাদ দিয়ে তার অন্যত্র গুরু ধরে সেই গুরু সঙ্গ করতে গিয়ে আমাদের গুরু ভাইদের বাড়িতে গিয়ে নানা রকম মন্তব্য করে যে গিরিধারী আশ্রমে দীক্ষায় দীক্ষিত হলে সেই দীক্ষা শ্রীগুরু সঙ্গে দীক্ষা নয়, চল তোদের দীক্ষা দিতে নিয়ে যাই, অন্য জায়গায় দীক্ষা তোদের দীক্ষা হয়নি। এরকম ধরনের অনেক কথা বলে, কিন্তু তারা জানে না যে যার নৌকার কাণ্ডারি শ্রীগুরু ভগবান থাকে তার কিছুতে ভয় নাই। একটা প্রসঙ্গ আপনাদেরকে অবশ্যই জানাতে হয়। কিছুদিন আগে আমাদের প্রায় 5 বছর যাবৎ শ্রীগুরুর সঙ্গে দীক্ষা বন্ধ ছিল, কিন্তু তারপর দীক্ষা শুরু হওয়ার পরে আমরা অনেক চেষ্টা করেছিলাম দীক্ষার জন্য, আমাদের যারা দীক্ষার্থী ছিল। তো সেই মতো অবস্থায় আমাদের একটা দীক্ষার ডেট হয়। সেই দীক্ষার ডেটে আমরা 30টা লোককে তৈরি করি দীক্ষা নেওয়ার জন্য। আমাদের 30টা লোক সংযম করে গুরু ভগবানের জন্য যা যা দীক্ষার বস্তু প্রয়োজন সেগুলো সবাই কিনে নিয়ে আসে। কিন্তু এই মতো অবস্থায় দীক্ষার আগের দিন সন্ধ্যাবেলা কিছু দুষ্কৃতীর তাণ্ডবের জন্য তারা জানায় যে এই 30 জনকে দীক্ষা দেওয়া হবে না, এই 30 জন দীক্ষা পাবে না। কেন? এই 30 জন শ্রীগুরু সংঘ গোবিন্দপুর মধ্য পূর্বাঞ্চল শাখা সংঘ করতে যাবে। তাই তা আমরা জানি যে গুরু মাতা গুরু পিতা গুরুদেব হন পতি, গুরুর পদে যেন সদা থাকে মতি। যদি গুরুদেব মাতাই হয়, গুরুদেব পিতাই হয়, তাহলে যারা এই শ্রীগুরুর সঙ্গে দীক্ষা নিতে গেছিল তারা গুরুদেবের সন্তান। আর এই গুরুদেবের সন্তানকে গুরুদেবের কাছ থেকে, গুরুদেব মা, একজন মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেওয়ার যে পাপ, আমরা সকলে মিলে গুরুদেবের রাতুল চরণে বলছি যে ঠাকুর এই পাপের তোমরা শাস্তি দিও। কারণ আমরা কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে যেতে চাই না। আমরা শুধু আমাদের একজনই আছে যিনি আমাদের পরম দয়াল গুরুদেব। আমাদের শ্রীগুরু সংঘের এই যে গুরুদেবকে আমরা ভরসা করে চলেছি, আপনারা দেখেছেন যে এই 3টে বছর উৎসব করতে গিয়ে বা সঙ্গ চালাতে গিয়ে নানা রকম ভাবে সমস্যা এসেছে, কিন্তু যার দিকে তাকিয়েছি তিনি কিন্তু উদ্ধার করে দিয়েছেন। অনেক জায়গায় প্রচার হয়েছে আমাদের কালকে দীক্ষা হবে না, হতে দেবে না, এবং তার জন্য অনেক রকম ভাবে নানা রকম ভাবে অনেক কিছু তারা চালিয়েছে, কিন্তু দীক্ষা বন্ধ করতে পারেনি। কালকে দীক্ষা হয়েছে। আমরা কার উপর ভরসা করেছিলাম? গুরু ভগবানের প্রতি। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা ভাতৃসঙ্গ করুন, মাতৃসঙ্গ করুন, গুরুর প্রতি ভরসা রাখুন, তিনি উদ্ধার করতে পারেন। এগুলো যারা আমরা সঙ্গের মধ্যে আছি, গুরু ভাই গুরু বোন, আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের এই গুরুদেব যে কিভাবে উদ্ধার করেছেন প্রত্যেকটা পরিস্থিতিতে। তো আমি সকলকেই বলবো যে আমরা সময় মতো ভাতৃসঙ্গ করবো, সকলে একসঙ্গে ভাতৃসঙ্গে উপস্থিত থাকবো, মাতৃসঙ্গে উপস্থিত থাকবো।
থেকে আমরা সেই ভাতৃসংঘ মাতৃসংঘ পরিচালনা করব। এবং আজকে এই অঙ্গীকারবদ্ধ হই গুরুদেবের আতুল চরণে যে আমরা সকলে যে যাই হয়ে যাক না কেন আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে দিয়ে আমরা একসঙ্গে সঙ্গ করব এবং প্রত্যেকে প্রতি সপ্তাহে আমরা সঙ্গ করতে যাব। এই বলে আমার